হ্যালো বন্ধুরা, হ্যালো বাচ্চারা, সবাই তোমরা ভালো আছো, সুখে আছো, আনন্দে আছো, ভালো করে দিন কাটাচ্ছ। আজকে আমি একটা বোধিসত্ত্বের নতুন গল্প নিয়ে এসেছি। বোধিসত্ত্ব একবার জন্মের কর্মফলে কুকুর হয়ে জন্মেছিলেন। তো কুকুর হয়ে জন্মেছিলেন, কিন্তু বিচক্ষণ ছিলেন। বোধিসত্ত্ব যে কোনো জন্মেই জন্মাক না কেন, যে কোনো প্রাণী হয়ে জন্মাক না কেন, খুব বিচক্ষণ এবং জ্ঞানী হয়ে জন্মাতেন। তো তার শত শত কুকুর অনুচর ছিল, শত শত কুকুরের দলপতি ছিলেন, মহাশ্মশানে থাকতেন। সেই সময় বারাণসীতে একজন রাজা ছিলেন। তো বারাণসীতে সেই রাজা একদিন কি করেছিলেন, উনি রোজই ঘোড়ায় টানা রথে চড়ে ঘুরতে বেরোন। তো একদিন তিনি তার ওই সিন্ধু দেশের সাদা ঘোড়ায় টানা নানা অলঙ্কারযুক্ত একটা রথে চড়ে উদ্যান ভ্রমণে বেরিয়েছিলেন। তো সারা নগর ঘুরে টুরে সূর্য অস্ত যায় যায় তখন ঘরে এসে রাজভবনে ফিরলেন। তো সেদিন আর কেউ ঘোড়াগুলোকে খুলে আস্তাবলে রেখে দিয়েছে, কিন্তু রথের যে চামড়ার সাজগুলো ছিল, যেগুলো রথকে সাজানো হয়েছিল, নানা অলঙ্কারযুক্ত চামড়ার সাজগুলো যে ছিল, সেগুলোকে খোলা হলো না। ভৃত্যরা খুলতে ভুলে গেল। তো আর রথটাও বাইরেই পড়ে রইল। তো সেদিন রাতে খুব বৃষ্টি হয়েছিল। তো চামড়ার সাজগুলো সব ভিজে গেল। সেই ভিজে চামড়ার স্বাদের গন্ধে রাজভবনে যে সমস্ত খুব উন্নত ধরনের কুকুর ছিল, তারা ওগুলোকে খেয়ে ফেলল। পরদিন সকালে কি হলো, ভৃত্যরা এসে বলল রাজাকে, রাজামশাই, রথের সাজগুলো বাইরের কুকুর এসে খেয়ে গেছে, নর্দমার মুখ দিয়ে ঢুকে এসে খেয়ে গেছে। তখন রাজার এটুকু বুদ্ধি হলো না, কি করে নর্দমার মুখ দিয়ে ঢুকে কুকুর আসে রাজ সুরক্ষিত জায়গা। রাজা তক্ষুনি ক্রুদ্ধ হয়ে রেগে মেগে বললেন, যাও, সব কুকুর মেরে ফেলো। এবার নগরে যেখানেই কুকুর দেখে সেখানেই কুকুরদের মারা হয়। তো এরম কুকুর তো মরেই যাচ্ছে, কন্টিনিউয়াস কুকুরদের মেরে যাচ্ছে। তখন কিছু কুকুর এসে মহাশ্মশানে দৌড়ে দৌড়ে এলো। তা বোধিসত্ত্ব সব কুকুরদের একসাথে দেখে জিজ্ঞাসা করলো, তোমরা সবাই দৌড়ে দৌড়ে এখানে শ্মশানে ঢুকেছো কেন? তোমরা তো নগরে ঘোরো। তখন তারা বলল, নগরে রাজা আদেশ দিয়েছে, তার সাজগুলো নগরের কুকুররা খেয়ে নিয়েছে, চামড়ার সাজগুলো রথের, তো তাই জন্য আমাদের মারার হুকুম দিয়েছে। তখন বোধিসত্ত্ব বলল যে, সেটা কি করে সম্ভব? রাজবাড়ি তো ভীষণ সুরক্ষিত জায়গা, সেখানে তো বাইরের কুকুর প্রবেশ করতে পারে না। ভেতরের কুকুরদেরই এসব কাজ, যারা প্রকৃত অপরাধী তারা ভেতরেই আছে, আর যত ভোগ তোমাদের করতে হচ্ছে। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। বোধিসত্ত্বের একটা ক্ষমতা ছিল, কুকুরের দলপতি হয়ে জন্মেছিলেন, কুকুর হয়ে জন্মালেও একটা ক্ষমতা ছিল। সে মনে মনে একটা মৈত্রী ভাব, বন্ধু ভাব মনে মনে পোষণ করে বেরোলো। তার ওই রকম ভাবে দেখে লোকজনরা ওকে কিছু করলো না। ও আস্তে আস্তে রাজভবনের দিকে গেল, কি আমি রাজার সঙ্গে দেখা করতে চাই। তো সৈনিকরা বলল, একটি কুকুর এসেছে আপনার সঙ্গে দেখা করতে। সোজা বোধিসত্ত্ব রাজভবনে গিয়ে রাজার সিংহাসনের কাছে চলে গেল, নিয়ে রাজাকে প্রণাম করলো, প্রণাম মহারাজ। তখন সব ভৃত্যরা অনুচররা ছুটে এসছে বাধা দেবার জন্য। রাজা বললেন, থাক, ও কি বলতে চায় শুনি। তখন বোধিসত্ত্ব বলল যে, মহারাজ, আপনি কি নগরের কুকুরদের মারার হুকুম দিয়েছেন? তখন মহারাজ বললেন, হ্যাঁ। বললেন, তাহলে আপনি কিছু না জেনে না বিচার করেই এই হুকুমটা দিয়েছেন? বললো, কেন? না, নগরের কুকুররা কি করে এই সুরক্ষিত স্থানে ঢুকে আপনার চামড়ার সাজ খেতে পারে? আপনি ভেবে দেখুন,
এইগুলো আপনার ঘরের কুকুররাই খেয়েছে, না তারা অনেক উন্নত মানের কুকুর। বলল সে তো উন্নত মানের কুকুর বলে সে খাবে না, তারাই খেয়েছে। বাইরের কুকুর এখানে ঢুকতেই পারে না, ঢুকবে কি করে? আপনি সেগুলো বিচার করে দেখেছেন? তখন বললো তুমি প্রমাণ করতে পারবে যে আমার ঘরের কুকুররাই এগুলো খেয়েছে? তখন বলল যে হ্যাঁ ঠিক আছে, আমি বিচার করে দেবো। আপনি এক কাজ করুন, কিছু নিয়ে আসুন, যে সকল কুকুর যে রাজভবনে আছে তারাই তো আপনার সমস্ত খেয়েছে। তখন বলবো যে আমি কি করে বুঝবো? তখন বোধিসত্ত্ব বলল আমি প্রমাণ করে দিচ্ছি কি করে কুকুররা খেয়েছে, আপনার ঘরের কুকুররাই খেয়েছে। সেই সঙ্গে কিছু ঘোল আর কুশ আনতে বলুন। তখন বলল যে আপনার কুকুরদের নিয়ে আসুন আর ঘোল আর কুশ আনতে বলুন। বললো ঠিক আছে, ঘোল আর কুশ দেওয়া হলো। তারপর বললেন এই ঘোল আর কুশটাকে একসাথে মিলিয়ে দাও। মিলিয়ে দেওয়া হলো। তারপর কুকুরদের আনা হলো, বললো এবার এদের খাইয়ে দেওয়া হোক। তখন ওদেরকে খাইয়ে দেওয়া হলো। খাইয়ে দেওয়ার সাথে সাথেই কুকুরগুলো বমি করে দিল, আর বমির সঙ্গে সেই চামড়ার টুকরোগুলোও বেরোলো, রথের চামড়ার টুকরো। রাজা তো আশ্চর্য হয়ে গেলেন। তখন রাজা ভাবলেন যে এ তো দেখছি সর্বজ্ঞ কুকুর, হলে কি হবে, এ তো অনেক বিদ্বান, অনেক বুদ্ধিমান। তখন রাজা তাকে রাজচিহ্ন দান করলেন, নিজের রাজচিহ্ন দান করে সম্মানিত করলেন। বোধিসত্ত্ব তখন রাজাকে পঞ্চশীলের শিক্ষা দিলেন, ধর্মোপদেশ দিলেন, যে পঞ্চশীল আগে বলেছি, সততা, মাতা পিতার প্রতি কর্তব্য, পুত্রকন্যার প্রতি কর্তব্য, প্রজাদের প্রতি কর্তব্য, দয়াভাব রাখা, ঠিক মতো বিচার ব্যবস্থা করা, বিচার করে সমস্ত কিছু করা, ভালোভাবে দান ধ্যান করা, এগুলো হচ্ছে পঞ্চশীলের শিক্ষা। তারপর রাজা তার সমস্ত প্রাণীদের অভয় দিলেন যে কাউকে মারা হবে না। আর সব কুকুরদের জন্য, সমস্ত কুকুরদের জন্য প্রতিদিনের জন্য রাজভোগের ব্যবস্থা করা হলো। মানে কুকুরদের আর বাইরে কোথাও খেতে হবে না, তারা রাজবাড়িতে এসে রাজভোগ খেয়ে যেতে পারবে বা তাদেরকে দিয়ে আসা হবে। তো তারপরে রাজচিহ্নটা বোধিসত্ত্ব রাজাকে ফিরিয়ে দিয়ে তার শ্মশানে ফিরে গেল। সেদিন থেকে রাজা তার উপদেশ মতো, বোধিসত্ত্বের উপদেশ মতো কাজ করল। দেখো, কুকুরই হোক, মানুষই হোক, যেই হোক, জ্ঞান, বুদ্ধি, বিচার ক্ষমতা, এগুলো কিন্তু সমস্ত লেখাপড়া না করলে অর্জন করা যায় না। এগুলো করতে হলে নিজেকে জ্ঞান প্রাপ্ত করতে হয়। যেখান থেকেই হোক তুমি জ্ঞান প্রাপ্ত করো, ভালো জ্ঞান, ভালো কথা, ভালো বাণী, ভালো ভাষা, এগুলো অর্জন করতে হবে। তবেই জ্ঞান প্রাপ্ত হলে তবে তুমি একদিন অনেক উন্নত মানের মানুষ হতে পারবে। যাই হোক, আমার গল্প এখানেই শেষ হলো। তোমরা তাহলে সেই মতো চলো, ভালোভাবে চলো। আর গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা প্রথম দেখছো। আর যদি কমেন্টে কোনো কিছু লাগে, অন্য গল্প শুনতে ইচ্ছা জাগে, তাহলে কমেন্টে জানিও, তাহলে আমি অবশ্যই অন্য গল্প নিয়ে আসবো। আমি এখন তো বোধিসত্ত্বের গল্প বলছি, তোমাদের যদি অন্য কিছুর গল্প ভালো লাগে, ইচ্ছা করে শুনতে, যে অন্য গল্প শুনবো, তাহলে তোমরা বলো, আমি নিয়ে আসবো। তাহলে টাটা, আসি।